সাক্ষ্যদীপ দীপাকে দোষারোপ করে, আর দীপা বলে আমার পক্ষে তো কেউ নেই, তাহলে এত বড় সর্বনাশ কে করল? এদিকে ফুড অফিসার এসে বলে আমরা আপনার লাইসেন্স বাতিল করতে বাধ্য হচ্ছি। তখন সাক্ষ্যদীপ দীপার উপর আরও রেগে যায় আর বলে এই মেয়েটা আপনাকে মা বলে ডাকে আর আপনি আশা দিয়েছেন তার অপারেশনের টাকা আপনি জোগাড় করবেন, কিন্তু আপনার জীবন জুড়ে সূর্য সেনগুপ্ত আর অলি রয়েছে। আমি আপনাকে অথবা বললাম, আপনি ফোনটা রিসিভ করলেন না। এদিকে রূপা সাইডে এসে মিশকাকে ফোন করলে তখন মিশকা বলে আমি তোমার সামনে আছি, তুমি আমাকে ধরবে। তখন জলি বলে তুমি এই সব কিছু করছো আমার বাবাকে পাওয়ার জন্য, কিন্তু আমার বাবার জীবন থেকে আমার মা তো চলে গেছে, এখন আমার বাবার জীবনে আছে চারু, আর চারু না থাকলে কেউ না কেউ বাবার জীবনে চলে আসবে। তখন মিশকা জয়ীকে বলে আমি এইসব কাজ করিনি, আর করলে আমি স্বীকার করতাম। এরপরেই দেখা যায় একদল গুন্ডা এসে হঠাৎ করে রেস্টুরেন্ট ভাঙচুর করতে থাকে। এদিকে সূর্য বাড়িতে দীপার কথা চিন্তা করছে, আর এদিকে চারু ও সোনা কিচমাস সেলিব্রেট করতে ব্যস্ত। তখন সূর্য তাদেরকে না জানিয়ে রেস্টুরেন্টে চলে আসে। তখন সূর্য রেস্টুরেন্টে এসে সাক্ষ্যদীপকে বলে আপনি এত বড় একটা রেস্টুরেন্টে মালিক, তাহলে আপনি প্রেস কনফারেন্স করেননি কেন? তখন সাক্ষ্যদীপ সূর্যকে বলে দীপা আমার পার্টনার আর ফুড ইনচার্জে উনিই ছিলেন। এদিকে সোনা যখন দেখতে পারে তার বাবা বাড়িতে নেই, তখন সোনা মাথা খারাপ হয়ে যায়, আর চারু বলে তোমার বাবা যেখানে আছে আমরা সেখানেই যাব। এরপরেই দেখা যায় সোনা রেস্টুরেন্টে এসে দীপাকে আবারও অপমান করতে শুরু করে। তখন সূর্য চারুকে বলে কোথায় কোনো কথা বলতে হবে সেটা ও জানে না, তুমি তাকে একটু বোঝাও। তখন চারু বলে আমি কেন তাকে আটকাবো, ওর তো জানা অধিকার আছে তার বাবা কোথায় আছে, আর আমারও জানা অধিকার আছে আমার বুদ্ধি হাসবেন্ড কোথায়। এরপরেই রূপা সোনাকে বলে এটা তোমার বাবার রুম না যে তুমি এখানে এসে আমার মাকে অপমান করবে, এটা আমার বাবার রেস্টুরেন্ট। আর আমার তো মনে হয় তুমি নিজের মতো সবাইকে চাও, যেমন বাবা মা। চারু আমার তো মনে হয় তুমি হিংসুকুটি নয়, তুমি হচ্ছে একটা সুবিধাবাদী মেয়ে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন আপডেটের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।